গণভোট ও সংবিধান সংস্কার বাতিল চাইলে বিএনপি কি আর সরকারে থাকতে পারবে? ডক্টর ইউনূসের পরিকল্পনায় কি সত্যি ফেঁসে যাচ্ছে এই প্রধান দলটি? বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত এবং জটিল লড়াই শুরু হয়েছে। একদিকে বিএনপি হাইকোর্টে গণভোট বাতিলের রিট করছে, অন্যদিকে তারা সংবিধান সংস্কারের পরিষদের শপথ নিতে অস্বীকার করছে এবং পুরো প্রক্রিয়াটি বন্ধ করতে চাইছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক আর আইন বিশেষজ্ঞরা এখন একটি জ্বলন্ত প্রশ্ন তুলছেন। যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এবং যে গণভোটের উপর ভিত্তি করে বিএনপি নির্বাচনে জিতল, সেই সংস্কার যদি তারা বাতিল করে, তবে কি তাদের সরকারের দায়িত্বে থাকার কোনো নৈতিক বা আইনি অধিকার অবশিষ্ট থাকে? আজ আমরা জুলাই বিপ্লবের চেতনা বনাম বিএনপির এই কৌশলের পেছনের গভীর সংকট উন্মোচন করব। এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন ছিল না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন গণভোট ও সংবিধান সংস্কারের প্রধান উদ্যোক্তা। জুলাই সনদ প্রণয়ন থেকে শুরু করে গণভোট আয়োজন সবই ছিল একটি নির্দিষ্ট বোঝাপড়ার অংশ। শর্ত ছিল, যে দলই ক্ষমতায় আসবে তারা জনগণের ভোটে পাশ হওয়া এই সংস্কার বাস্তবায়ন করবে। এখন বিএনপি যদি নির্বাচনে জিতে সেই শর্ত ভেঙে ফেলে, তবে তাদের নির্বাচনের বিজয়ের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠা কি অস্বাভাবিক? স্মরণ করুন 10ই ফেব্রুয়ারির কথা। গণভোটের 2 দিন আগে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে বলেছিলেন, এই ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি তৈরি করবে। তিনি জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নিতে। এমনকি তারেক রহমানও জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অর্থাৎ বিএনপি তখন সংস্কারের পক্ষে ছিল, বা অন্তত জনগণকে তাই বিশ্বাস করিয়েছিল। 4,80,00,000 মানুষের সেই ম্যান্ডেট কি আজ বিএনপি অস্বীকার করতে পারে? 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো। বিএনপি 209টি আসন পেয়ে ক্ষমতা এলো, কিন্তু ক্ষমতা পেয়েই তারা যেন পোল্টি মারল। বিশ্লেষকরা বলছেন, হাইকোর্টে গণভোট বাতিলের রিটের পেছনে বিএনপি আওয়ামী লীগের সরাসরি হাত আছে। প্রশ্ন উঠেছে, যে শর্তে নির্বাচনে অংশগ্রহণ করে তারা জিতেছে, সেই শর্ত ভঙ্গ করলে তাদের নৈতিক অবস্থান কোথায় দাঁড়ায়? রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে একটি বড় নৈতিক দ্বন্দ্ব হিসেবে দেখছেন। তাদের মতে, বিএনপি যদি সংস্কারই না চায়, তবে তাদের উচিত পদত্যাগ করে নতুন করে জনগণের কাছে যাওয়া। সংস্কার নিয়ে ভোট নিয়ে এখন তা বাতিল করা জনগণের সাথে স্পষ্ট প্রতারণা। ডক্টর ইউনূস যদি জানতেন বিএনপি এমনটি করবে, তবে তিনি হয়তো এই পরিস্থিতিতে নির্বাচনই দিতেন না। আইন বিশেষজ্ঞরা বলছেন, গণভোট এবং নির্বাচন ছিল একটি প্যাকেজ। প্রথমে সংস্কারের রায়, তারপর সেই সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচন। যদি গণভোট বাতিল হয়ে যায়, তবে পুরো প্যাকেজটি ভেঙে পড়বে এবং নির্বাচনের বৈধতাও সংকটে পড়বে। হাইকোর্ট যদি গণভোট বাতিল করে দেয়, তবে বিএনপি সরকার গঠন করার ভিত্তি হারাতে পারে, কারণ নির্বাচনের উদ্দেশ্যই ছিল সংস্কার বাস্তবায়ন। বিএনপির এই অবস্থানের বিরুদ্ধে সবচেয়ে জোরালো অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোট। তারা পরিষ্কারভাবে বলছে, সংস্কার বাতিল করলে বিএনপিকে পদত্যাগ করতে হবে। খেলাফত মজলিস থেকে শুরু করে জাকপা ও এনসিপির নেতারা একে জুলাই বিপ্লবের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখছেন। তারা প্রয়োজনে রাজপথে নেমে শক্তিশালী আন্দোলনের ঘোষণাও দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের ক্ষোভ স্পষ্ট। অনেকে বলছেন, ডক্টর ইউনূস যেহেতু সংস্কারের উদ্দেশ্যেই নির্বাচন দিয়েছেন, তাই বিএনপি সেই ম্যান্ডেট উপেক্ষা করতে পারে না। জামায়াত ও এনসিপি সমর্থকরা মনে করেন, জুলাই বিপ্লবের সন্তানদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং তারা ডক্টর ইউনূসের পাশে থেকে সংস্কার আদায় করে ছাড়বে। বিএনপি সমর্থকরা গণভোটকে অসাংবিধানিক দাবি করলেও নিরপেক্ষ পর্যবেক্ষকরা বলছেন, গণভোট যদি অসাংবিধানিক হয়, তবে ওই তথ্যের ভিত্তিতে হওয়া নির্বাচনও বৈধ হতে পারে না। বিএনপি এখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। তার হয় সংস্কার মেনে নিয়ে সরকারে থাকতে হবে, নয়তো সংস্কার বাতিল করে ক্ষমতা ছাড়তে হবে। মাঝপথের কোনো সুযোগ নেই এখানে। ডক্টর ইউনূস এখনও সরাসরি কিছুই বলেনি, তবে নিকটস্থ সূত্র বলছে তিনি পরিস্থিতি গভীরভাবে লক্ষ্য করছেন। নোবেল বিজয়ী এই বিশ্বনেতা আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পারেন। জুলাই বিপ্লবের সব শক্তি এখন একত্রিত হচ্ছে বিএনপির কৌশলগত পদক্ষেপের বিরুদ্ধে।
শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে। আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের ইতিহাসের গতিপথ নির্ধারণ করবে। সংস্কার বাতিল হলে জুলাই বিপ্লবের সব অর্জন ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব। তার অবস্থানকে উপেক্ষা করা বিএনপির জন্য সহজ হবে না। এই সংকটের সমাধান হয়তো একটি জাতীয় আলোচনা, তবে সেখানে অবশ্যই সংস্কারের বাস্তবায়নের গ্যারান্টি থাকতে হবে। পরিশেষে গণভোট ও সংবিধান সংস্কার বাতিল করলে বিএনপি কি সরকারে থাকতে পারবে? এই যুক্তি এখন রাজনৈতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বিএনপি কি এখন জনগণের ম্যান্ডেট মেনে নেবে, নাকি দেশকে নতুন সংঘাতের দিকে ঠেলে দেবে? দর্শক, আপনাদের কি মনে হয়, বিএনপি কি সংস্কার বাস্তবায়ন করবে নাকি ক্ষমতা হারাবে? মন্তব্য করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন।